এতকাল, তার মানে এতকাল কি? কবির যদি আমরা ভাব অর্থ বুঝি, দেখো এতকাল তার মানে জন্ম থেকে, কবির জন্ম থেকে এই পর্যন্ত, যখন তার হুঁশ হয়েছে তার আগ পর্যন্ত, যে এতকাল নদীকূলে। নদীকূল মানে কি এখানে যদি ভাব অর্থ আমরা বুঝতে চাই, নদীকূল মানে কোনটা? তো কুল মানে হচ্ছে হলে পৃথিবীকে বোঝাচ্ছে, পৃথিবীর এই ধারে। কোথায় বলো তো? পৃথিবীর এই ধারে, পৃথিবী। নদীকূল মানে এখানে পৃথিবীর ধারে, আর আক্ষরিক অর্থে মানে নদীর ধারে। তাহলে এতকাল কোথায়? এতকাল পৃথিবীতে, যাহা লয়ে সিনু ভুলে, তার মানে যা কিছু নিয়ে আমি এই রং তামাশা এই দুনিয়ায় যত কিছু সৃষ্টি করছি, এই পৃথিবীতে কি রকম ছিলাম, এই পৃথিবীতে ভুলেছিলাম। বুঝতে পারছো কথা? অর্থটা এরকম, এতকাল নদী কূলে, তার মানে এতদিন পৃথিবীতে, যা লয়ে সিনু ভুলে, যা কিছু নিয়ে আমি ভুলেছিলাম, সকলই দিলাম তুলে থরে বিথরে, মানে সাজিয়ে গুছিয়ে। থরে বিথরে মানে কি? সাজিয়ে গুছিয়ে কি করছি? সাজিয়ে গুছিয়ে আমি নৌকাতে কি করছি? তুলে দিছি। বুঝছো কথা? তারপর এখন আমারে লহ করুণা করে, তার মানে যা কিছু আছে আমি কি করছি? মাঝির নৌকায় তুলে দিছি। এখন মাঝিকে বলতেছি এখন আমার করুণা করে ওই নৌকায় নেও। এখন মাঝির বক্তব্য শোনো ভালো করে, দিকে মাঝির বক্তব্য শোনো। মাঝি বলতেছে ঠাই নাই, ঠাই নাই ছোট যে তরি। বুঝতে পারছো কথা? তার মানে তোমার যা কিছু আছে পৃথিবীতে দেশো, তোমার আর ঠাই নাই এই পৃথিবীতে, তোমাকে রাখার মতো আর এই পৃথিবীতে জায়গা নাই, এটা ভাবার্থ। সেজন্য বলতেছে ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, আমার সোনা, আমারই সোনার ধানে গিয়েছে বলি। তার মানে তোমার যে সোনার ধান ছিল সেগুলো দিয়ে কি হয়ে গেছে? নৌকা ভরে গেছে। তাহলে সোনার ধান মানে কি রে? সোনার ধান মানে কবির সৃষ্টিকর্ম। সৃষ্টিকর্ম কি কি? একটা হচ্ছে গল্প, কবিতা, কি উপন্যাস, তারপর কি হবে এই সবগুলোকে। আর পৃথিবীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যা কিছু সৃষ্টি করছে সেই সৃষ্টিকর্মগুলো। তাহলে বলতেছে আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরি, শ্রাবণ তাহলে কোন কোন মাসে বর্ষাকাল হয়? আষাঢ় শ্রাবণ, এই দুই মাস কি বর্ষাকাল না? তাহলে এখানে কোন মাসের কথা উল্লেখ আছে এই কবিতায়? শ্রাবণ মাসের কথা। মাথা তো রাখিও, এনসিকি কিন্তু এর আগেও আসছিল। তাহলে শ্রাবণ গগন, গগন মানে কি? আকাশ। তাহলে শ্রাবণ মাসে আকাশে, আকাশে ঘিরে কি থাকে? ঘন মেঘ ঘুরে ফিরে। তাহলে এই শ্রাবণ মাসে হচ্ছে আকাশে ঘন মেঘ গুলো কি করে? ঘুরে ফিরে কি করে? আচ্ছা, ঘুরে ফেরে। বুঝতে পারছো কথা? তার মানে সব সময় এই বর্ষাকালে মাঝে মাঝে বৃষ্টি হবে, একটানা বৃষ্টি হবে, শ্রাবণ মাসে ঘুরে ফিরে আসবে। আচ্ছা, শূন্য নদীর তীরে, তার মানে এই পাশে আর কিছুই তো নাই, সবকিছু তো নৌকা দিয়ে তুলে দিছি। তাহলে এই পাশে আর নদীর এই পাশে কিছু আছে না? শূন্য নদীর তীরে রহিন উপরি, আমার যা ছিল নিয়ে গেল সোনার তরী। তার মানে যা কিছু নিয়ে গেছে, কি নিয়ে গেছে? সোনার তরী, সোনার নৌকা নিয়ে চলে গেছে। তার মানে এই জায়গাটাতে সোনার তরী, কবিতায় কবির হচ্ছে কল্পনায় সোনার নৌকা, যেটা কবির যতগুলো সৃষ্টিকর্ম ছিল সব সৃষ্টিকর্মগুলো কবিতা কবি সোনার তরী বা সোনার নৌকায় তুলে দিছে, নিয়ে চলে গেছে। আর একা একা কবি ওই কুলে পড়ে আছে, তার মানে সে পরকালে চলে যাবে। তা ঠিক আছে, এই ছিল কবিতার অর্থ। তোমরা বেশি বেশি পড়ো, অর্থ জানার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য কর্মগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করবো। যেমন আছে গল্প, উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, যতগুলো কাব্যগ্রন্থ আছে এগুলো নিয়ে তখন আলোচনা করলে বুঝতে পারবা যে পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর কি কি জিনিসগুলো পৃথিবীতে রেখে গেছে। আর খালি রবীন্দ্রনাথ ঠাকুর না, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে শিক্ষা নিতে হবে। আমরা পৃথিবীতে যা কিছু করে যাই না কেন, আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই এখান থেকে শিক্ষা, যে পৃথিবীতে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো করা যাবে না। আর অবৈধভাবে সম্পদ অর্জন করা যাবে না, কারণ এই অবৈধ সম্পদগুলো কি হবে এক সময়, বৈধ হোক আর অবৈধ হোক, তোমার অরিসানা উত্তরাধিকারী যারা থাকে তারা তোমার সবকিছু নিয়ে যাবে, কিন্তু তোমাকে কেউ নেবে না।
তাই এ থেকে আমাদের শিক্ষাটা নিতে হবে, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতেই হবে। আর যা কিছু করি না কেন, আমরা সৃষ্টিকুলের উত্তরাধিকারী যারা থাকবে তাদের ভালোর জন্য আমরা রেখে যাব। আর এই পৃথিবীতে আমাকে, এই মায়ার পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে। এতটুকু মনে সান্ত্বনা, ধৈর্য, আবেগ নিয়ে আমাদের পৃথিবীতে থাকতে হবে যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি। তা ঠিক আছে, একটা কবিতা দেওয়া থাকে, তার পেছনে একটা আক্ষরিক অর্থ থাকে আর একটা ভাব অর্থ থাকে, আর একটা কি থাকে, শিক্ষা থাকে। তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই কবিতাটা দিছে, যাতে তুমি হিসাব নিকাশ করো যে এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো নিয়ে ভুলে থাকলে চলবে না। কারণ এই পৃথিবী থেকে একদিন কি করতে হবে, চলে যেতে হবে, পরপারে চলে যেতে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাক।